রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় অভিনেতা, মাত্র ৪৩ বছর বয়স, ফিরলেন তালসারি থেকে ফিরলেন, কিন্তু এইভাবে এখন ফ্ল্যাটে ঢুকানো হলো তার দেহ। বিজয়গড়ে তার বাড়ি, ফ্ল্যাট, সেখানেই দেহ ফিরল। রাহুল এভাবেই ফিরলেন, এভাবে ফেরার কথা ছিল না। একটি বড় সড়ো চ্যানেল তার একটি সিরিয়ালের শুটিং করতে তালসারিতে গিয়েছিলেন, তারপরেই সমুদ্রে ডুবে মৃত্যু। আর এই সমুদ্রে ডুবে মৃত্যুতে অনেক প্রশ্ন। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে এই কম বয়সে, এত কম বয়সে চলে যেতে হলো কেন? পড়াশোনা, তার যোগ্যতা, তার অভিনয় তো বটেই, তার জন্যই অনেক মুখের ভিড় এখানে। টলিউড যেমন, তেমনি রাজনৈতিক দলের বিভিন্ন নেতৃবৃন্দ তারাও এসেছেন শ্রদ্ধা জানাতে। যদিও একেবারে ঘোষিত বাম ছিলেন, বাম মনস্ক ছিলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। আর এই মুহূর্তে বাড়ির ছবি, মা তো কালকেই অসুস্থ হয়ে পড়েছেন। মানুষ, কি পরিস্থিতি মানুষ? দেখো, এই মুহূর্তে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় আমাদের জানি যে 6/88 বিজয়গড়ের যে ফ্ল্যাট দিয়েছে সেই ফ্ল্যাটে আনা হয়েছে এবং সর্ববাহী গাড়ি থেকে তার ফ্ল্যাটে আনা হয়েছে এবং শববাহী গাড়ি থেকে তার দেহ এই মুহূর্তে কিন্তু সেই ফ্ল্যাটে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তার মা, তার স্ত্রী, তার সন্তান এবং খুব কাছের আত্মীয় স্বজনরা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের সব মরদেহে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন। তারা তাদের সন্তান যে শেষ বিদায় জানাচ্ছেন। আর যে সমস্ত কথা রয়েছে সেগুলো বাড়ির ফ্ল্যাটের ভিতরে চলছে। তবে তার বাইরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হাজারো হাজারো উৎসাহী লোক, অর্থাৎ হাজারো হাজারো উৎসাহী মুখ, অর্থাৎ এর মধ্যে টলিউডের সেলিব্রিটিরা রয়েছেন, রাহুলের ভক্ত অনুরাগীরা রয়েছেন, ছোটোবেলার স্কুলের বন্ধুরা রয়েছেন, নাকতলা বয়েজের, তার আশুতোষের একটা ফ্রেন্ড সার্কেল রয়েছে। অবশ্যই রাহুল বাম পন্থায় বিশ্বাসী ছিলেন, সেরকম রাজনৈতিক মুখও আমরা বিভিন্ন বামপন্থায় বিশ্বাসী থাকলেও আমি যেটা বারবার বলছিলাম যে রাহুলের পড়াশোনা, রাহুলের ব্যবহার এবং তার সঙ্গে অভিনয় তো বটেই। আর সেই কারণেই বামপন্থা বিশ্বাসী থাকলেও বিরোধী দল থেকেও তার বিরোধী যে মনস্ক লোকেরা, তারাও কিন্তু এসেছেন শ্রদ্ধা জানাতে। একদম সঠিক বলেছো। কাল থেকেই কিন্তু আমরা সেই ছবিটা দেখছি। কালকে আমরা যেমন দেখতে পেয়েছি বিকাশ রঞ্জন ভট্টাচার্য এসেছে, তার পাশাপাশি আমরা দেখতে পেয়েছি যে তৃণমূল নেতা অরূপ বিশ্বাস এসেছেন। আজকে সকাল থেকে আমরা দেখতে পেয়েছি পাপিয়া অধিকারী, স্বরূপ বিশ্বাস এবং বামেদের তরফ থেকে তো অবশ্যই যারা বামপন্থায় বিশ্বাসী, চন্দন সেন থেকে উষসী চক্রবর্তী, সকলেই এসছেন। কারণ রাহুলকে তারা মনে করেন যে তাদের অত্যন্ত কাছের একজন বন্ধু এবং এই বন্ধুর রাজনৈতিক মতাদর্শ যাই হোক না কেন, রং দল মত নির্বিশেষে রাহুল তাদের কাছের মানুষ ছিল, কাছের বন্ধু ছিল। এবং তাই রাহুলকে শেষ দেখা দেখতে, শেষ শ্রদ্ধা জানাতে, এবং কখনোই তারা এটা মনে করেননি যে এইভাবে 43 বছর বয়সে। খুব স্বাভাবিক। আজকে কংগ্রেসের আশুতোষ চট্টোপাধ্যায়কে দেখলাম, তৃণমূলের অরূপ চক্রবর্তীকেও দেখলাম তাকে শ্রদ্ধা জানাতে, তারাও এসেছেন। সুতরাং রাহুলের পাণ্ডিত্য, সেই পাণ্ডিত্য টেনেছিল মানুষকে। মানুষ একদম, কারণ রাহুল আমরা জানি বাংলা সাহিত্য নিয়ে পড়াশোনা করা এমন একটি মানুষ বা এমন একটা পার্সোনালিটি ছিল তার, এবং এত ভালো লিখতেন। বহু বই প্রকাশিত হয়েছে রাহুলের। রাহুল নিজের একটা পডকাস্ট চালাতেন আমরা জানি, যেখানে রাহুল নিজের চিন্তাভাবনা, নিজের বলিষ্ঠ ভাবনা, নিজের চর্চা সমস্তটাই কিন্তু খুব সাবলীলভাবে তুলে ধরতেন। এবং সেখানে কিন্তু তিনি সবসময় সিস্টেমের পক্ষে হোক বিপক্ষে হোক প্রশ্ন তুলেছেন। এবং রাহুল কিন্তু সবসময় বলেছেন যে লেখা হচ্ছে তার প্রথম ভালোবাসা। তিনি